আপনাকে বলেছিলাম না আপনার জন্য একটা গিফট এনেছি। ঘুম মানিয়েছে, এই জন্যই বোধহয় লোকজন বলে যে ঋদ্ধিমান সিংহ রায়ের জহুরির চোখ। এই হাটটা দেখে মনেই হয়েছিল যে এটা আপনার জন্যই তৈরি, আর আমি ওয়েট করেছিলাম এসে কখন আপনাকে নিজের হাতে এই হাটটা পরাবো। আমিও এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম ঋদ্ধিমান বাবু। কবে ঋদ্ধিমান সিংহ রায় ভালোবেসে নিজের হাতে একটা হীরের হার আমার গলায় পরিয়ে দেবে, কবে উনি আমাকে চোখ বন্ধ করে ভরসা করবেন, আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা সিদ্ধান্ত ভরসা করে এক বাক্যে মেনে নেবেন। আর সেই দিন খরিদ তার উপর হওয়া সমস্ত অন্যায় সমস্ত অত্যাচারের প্রতিশোধ নেবে। প্রতিশোধ নেবেন মানে আমি বুঝতে পারছি না, এসব এসব কি বলছেন আপনি? আপনি এভাবে আমার সাথে কেন কথা বলছেন? কেন এত সহজে সবকিছু ভুলে গেলেন ঋদ্ধিমান সিংহ রায়? কিভাবে দিনের পর দিন আপনি আমাকে অপমান করেছেন, অত্যাচার করেছেন, কষ্ট দিয়েছেন, সবটা এত সহজে ভুলে গেলেন? এত সহজে ভুলে গেলেন আমাদের বিয়ের দিনের কথা? বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আমার জীবনটা শেষ করে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন আপনি। বলেছিলেন এই বিয়ে আমার জীবনে অভিশাপ নিয়ে আসবে। এত সহজে সবকিছু কি করে ভুলে গেলেন ঋদ্ধিমান বাবু? বিয়ের দিন সারা রাত আমাকে না খাইয়ে রেখেছিলেন, তারপর কাল রাত্রির দিন মুখে জোর করে খাবার ঠেসে ধরেছিলেন। এত সহজে সবটা ভুলে গেলেন? সবার সামনে যা নয় তাই বলে অপমান করেছিলেন, মনে পড়ছে? খান খান, হ্যাঁ ভালো মন্দ খেতেই তো এই বাড়িতে এসেছেন, তাই না? আর বউ ভাতের দিনের কথাও আপনি ভুলে গেলেন? জোর করে আমাকে গয়না পরিয়েছিলেন, জোর করেছিলেন সবাই মিলে, যাতে আপনার পাশে দাঁড়িয়ে ওই সুখী দম্পতির নাটক করতে পারি আমি। তারপর ফুলসজ্জার রাতে আমার ঘরে ঢুকে মাতলামো করেছিলেন। আপনি সবটা ভুলে গেলেন, আমি কিন্তু ভুলিনি। আর এতগুলো দিন আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছি আপনার কথায়, আপনার বাড়ির প্রত্যেকটা লোকের কথায় একজন আদর্শ স্ত্রী, একজন আদর্শ বাড়ির বউ হয়ে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেছি। আপনার মতন একটা লোকের পাশে থেকেছি, যাতে একদিন সুদে আসলে আমার প্রতি হওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিতে পারি আমি। আর আজ সেই দিন এসে গেছে ঋদ্ধিমান বাবু। তার মানে সবটাই আপনার অভিনয় ছিল? এত অবাক হচ্ছেন কেন? আপনি অভিনয় করেন না? দিদিকে খুঁজতে যাওয়ার নাম করে আমাদের বাড়িতে গিয়ে ভালো জামাই হওয়ার অভিনয় আপনি করেননি? আমাকে অপদস্থ করার জন্য দিনের পর দিন জাল আপনি পাতেননি? দিনের পর দিন অভিযোগ করে, দোষারোপ করে আমার জীবনটা আপনি অতিষ্ঠ করে দেননি? আপনি ভাবলেন কি করে ঋদ্ধিমান বাবু যে সবটা আমি মুখ বুজে মেনে নেব? ইট মারার অভ্যেস যদি থাকে, তাহলে পাটকেল খাওয়ার অভ্যেসও তৈরি করতে হয় ঋদ্ধিমান সিংহ রায়। সিঁদুর দানের পর মণ্ডপে দাঁড়িয়ে আপনি কি বলেছিলেন ভুলে গেছেন? আপনি বলেছিলেন এই বিয়েটা আমার জীবনে অভিশাপ হয়ে আসবে। অথচ দেখুন, এই বিয়েটা করে খড়ি আপনার জীবনে অভিশাপ হয়ে এসছে।
খড়ির তার প্রতি হওয়া অপমান, তার পরিবারের প্রতি হওয়া অপমান, সব কিছুর প্রতিশোধ নিয়েছে ঋদ্ধিমান বাবু। আপনার মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে। আপনাকে তিলে তিলে শেষ করে দেওয়াই আমার একমাত্র উদ্দেশ্য ছিল। না, আপনি এটা করতে পারেন না। আপনি আমাকে ঠকাতে পারেন না। আপনি ঋদ্ধিমান সিংহরাকে ঠকাতে পারেন না। আপনাকে আমি শেষ করে দেবো। I'll ruin you. আপনি ঋদ্ধিমান সিংহরাকে ঠকাতে পারেন না। তার ফল কি হতে পারে আপনি জানেন? I'll ruin you. রিদ্ধি, 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 সকাল হয়ে গেছে ব্রো। তুই কি বিড়বিড় করছিলি? এই ওয়েট আ মিনিট, তুই কি সোফায় ঘুমাচ্ছিলি? তোর তো এখানে ঘুমানোর কথা। কি অবস্থা হয়েছে তোর? তুই কি কোনো দুঃস্বপ্ন দেখছি? দেখ, তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি। খড়ি যে এইভাবে আমাদেরকে ঠকাবে আমরা তো কেউ বুঝতে পারিনি। এটা তো একটা বড় প্ল্যান, এটা একটা বড় কনস্পিরেসি। দেখ, আমি জানি তুই খড়িকে ভালোবাসতে শুরু করেছিলি, ওর কেয়ার নেওয়া শুরু করেছিলি, তোদের সম্পর্কটাকে মেনে নিয়ে মান সম্মান দেওয়া শুরু করেছিলি, কিন্তু এই দাম দিল তোর ভালোবাসা, মান সম্মান। খড়ি এই প্রতিদান দিল? কি করে করলো খড়ি? খড়ি কোথায়? ওরা তো ওই বাড়ি, দ্বিতীয় ওখানে ওই আনন্দে বাসর টাসর করছে। ব্রো দেখ, আমি শুধুমাত্র তোর কথায় দুদিকে বিয়ে করেছি, কিন্তু এই 3 বোন প্ল্যান করে কি কাণ্ড ঘটালো আমি বুঝতে পারছি না। আমরা বুঝতে পারলাম না। সাংঘাতিক রকমের একটা ফ্রড হলো আমাদের সাথে। তুই বুঝতে পারছিস কি এটা কত বড় একটা কনস্পিরেসি? ঋদ্ধিমান সিংহ রায় এত সহজে হার মানবে না। ওরা যে ভুল করেছে তার ফল ওরা পাবে। ভট্টাচার্য বাড়ির মেয়েদের কাছে সিংহরায় বাড়ির ছেলেরা হেরে যাবে, এরকম দুরবস্থা আমাদের হয়নি। আর সেটা ওরা হারে হারে টের পাবে। এত সহজে আমি আপনার স্বার্থসিদ্ধি হতে দেব না। আমিও দেখব আপনার বোনের কি করে গৃহপ্রবেশ আপনি এখানে করান। এবার আপনার যাওয়ার রাস্তা বন্ধ করে না আপনি ওই কাঁচ পেরিয়ে ঘর থেকে বেরোতে পারবেন, না সব আচার পালন করে আপনি আপনার বোনকে এই বাড়িতে তুলতে পারবেন।